সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এই নেক ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথমে আমাদের পেপার পেস্টিংটা এভাবে ভাঁজ করে নিতে হবে। তো এখানে আমি 6 ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়ে নিলাম। তো প্রথমে গলাটা কাটিং করতে এখানে 3 ইঞ্চি চওড়া এবং কি লম্বাটা হবে 6.5 ইঞ্চি। এরপরে আমাদেরকে মার্কটা খুব সুন্দরভাবে টেনে নিতে হবে। তো টেনে নেওয়ার পরে এখানে আমাকে 1/2 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিতে হবে। তো জাস্ট 1/2 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমি 8 ইঞ্চি পরিমাণে একটা মার্ক দিয়ে নিচ্ছি। এখানেও আমাকে 1/2 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিতে হবে। নেওয়ার পরে এই মার্ক অনুযায়ী আমাকে মার্কটা টেনে নিতে হবে। তো এরপরে এখান থেকে এখানে কত হলো ঠিক মাঝখানে আমাদেরকে একটা মার্ক করে নিতে হবে। এই মাঝখানে থেকে এখানে আমাদের পান গলাটা হবে। পান গলা রাউন্ডটা আমি দেওয়ার পরে এখন আমি কাটিং করে নিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে আপনারা মার্ক করার পরে আপনারা কাটিং করে নেবেন। তো জাস্ট এখানে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণে চওড়া করে আমরা কিন্তু এখন কাটিং করে নিব, ঠিক আছে? তো জাস্ট 1/2 ইঞ্চি পরিমাণ। তো 1/2 ইঞ্চি পরিমাণে কাটিং করার পরে আমরা কিন্তু এখন পানগলাটা দেখুন, পানগলাটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে এখন 1.25 ইঞ্চি পরিমাণ করে মার্ক করে কাটিং করে ফেলে দিতে হবে। তো এভাবে আমি মার্ক করে ফেলে দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে এই গলাটা কাটিং করার জন্য এখানে প্রথমে যে গলাটা আমি পান গলাটা কাটিং করলাম, তারপরে আমাকে এটা এই 1.25 ইঞ্চি পরিমাণে কাটিং করার পরে ফেলে দিতে হবে। তারপরে সেখান থেকে আমাদেরকে 1.25 ইঞ্চি পরিমাণে চওড়া করে আমাদের কাটিং করে নিতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এই পেপার পেস্টিং দিয়ে গলাটা কাটিং করবেন। তো অলরেডি কিন্তু আমাদের হয়ে গেছে। এখন কিন্তু আমরা ঠিক এইভাবে আয়রন করে নিব। তো দেখুন, ঠিক এইভাবে আমরা বসাবো। বসানোর পরে কিন্তু এখন আমরা আয়রন করে নিচ্ছি। একইভাবে আপনারা আয়রন করে নেবেন। এরপরে আমরা জাস্ট 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে এভাবে কাটিং করে নিব। 1 ইঞ্চি পরিমাণ রেখে কাটিং করার পরে এখানে 1/2 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে আমরা এভাবে কাটিং করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে কাটিং করে নেবেন। তো এরপরে দেখুন, এখানে জায়গায় জায়গায় এইভাবে আপনারা কাটিং করে নেবেন। কাটিং না করলে কিন্তু ভাঁজ করে আপনারা সেলাই দিতে পারবেন না। এখন আমরা এভাবে মুড়িয়ে মুড়িয়ে কিনার দিয়ে সুন্দরভাবে সেলাই দিয়ে আটকিয়ে দিব, ঠিক আছে? আপনারা ঠিক একইভাবে কিনার দিয়ে সেলাই দিবেন। তো এভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে সেলাই দিবেন। ঠিক একই নিয়মে আপনারা সেলাই দিয়ে এভাবে বাড়তি কাপড়টা কাটিং করে নেবেন। তো আমরা যেভাবে সাধারণভাবে গলা সেটিং করি ঠিক একইভাবে গলাটা সেটিং করবেন। সেটিং করার পরে এখানে আমাদের কিনার দিয়ে সেলাই দিতে হবে, ঠিক আছে? আগে কিন্তু আমাদের মাথা দিয়ে সেলাই দেওয়া যাবে না। তো আমরা কিনার দিয়ে সেলাই দিচ্ছি। একইভাবে আপনারা কিনার দিয়ে সেলাই দিবেন। সেলাই দেওয়ার পরে এখানে যে আমাদের ডিজাইনটা হবে, দেখুন এখানেও কিন্তু ফাঁকা থাকবে, একদিকেও ফাঁকা থাকবে। তো ফাঁকা থাকার পরে এদিকে আমরা আমাদের যে ডিজাইনের লুপগুলো হবে সেই অনুযায়ী এখন আমাদের মার্ক করে নিতে হবে। তো এরপরে চওড়া 1.5 ইঞ্চি পরিমাণে নেওয়ার পরে আমরা যেভাবে পেটিকোটের ফিতা তৈরি করি ঠিক একইভাবে পেটিকোটের ফিতা তৈরি করব। তো আপনারা একইভাবে পেটিকোটের ফিতার মতো তৈরি করবেন। তৈরি করার পরে এখানে আমাদের এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ এখানে 2 ইঞ্চি পরিমাণ করে আপনারা কাটিং করে নেবেন। যতগুলো প্রয়োজন ততগুলো আপনাদেরকে নিতে হবে। তো আমি ততগুলো নেওয়ার পরে এখন কিন্তু আমাকে এই জাস্ট কিনার দিয়ে সেলাই দিতে হবে, ঠিক আছে? তো সেলাই দেওয়ার পরে আমি যেখানে যেখানে মার্ক করেছি মার্কের অনুযায়ী আমাদেরকে এই লুপটা ঢুকিয়ে দিতে হবে। তো পজিশন মতো আমরা কিন্তু এই লুপটা ঢুকিয়ে দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে আপনারা কিন্তু ঢুকিয়ে দিবেন। এভাবে আমরা কোনোটা ছোট কোনোটা বড় এভাবে যাতে না হয়, আমরা ঠিক একইভাবে প্রত্যেকটা লুপ এভাবে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে আমাদেরকে সাইডে জাস্ট সেলাই দিয়ে আটকিয়ে দিতে হবে। যখন চতুর্পাশে এভাবে সেলাই দিয়ে আটকানো শেষ হবে, দেখুন অলরেডি কিন্তু এক পাশে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু দ্বিতীয় পার্টটা আমাদের যেটা আছে গলার পান গলার এই পাশে কিন্তু আমাদের সুন্দরভাবে সেলাই দিয়ে আটকিয়ে দিতে হবে এবং কি
মার্জিন অনুযায়ী আমাদেরকে এই লুপগুলো সুন্দরভাবে ঢুকিয়ে দিতে হবে। একদম যাতে সমান থাকে এই বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে। তো যখন সমান হবে তখন কিন্তু আপনাদেরকে জাস্ট সেলাই দিয়ে আটকে দিতে হবে, ঠিক আছে? তো অলরেডি দেখুন আমার কিন্তু লুপগুলো সেটিং হয়ে গেছে। এখন নিচে আমাদেরকে কিন্তু অবশ্যই সেই পেপার পেস্টিং দিয়ে কিন্তু এখন আমাদের এই পেস্ট কালারটা দেখুন আমি আয়রন করে নিয়েছি। চওড়া 2 ইঞ্চি এবং লম্বা যতটুকু দরকার ততটুকু নেওয়ার পরে সাইড দিয়ে কিন্তু আমাদেরকে একদম প্রথমে মাথা দিয়ে আমাদেরকে 2টা ডাবল ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নিব। সেলাই করার পরে যে বাড়তি কাপড়টা আমরা নিয়েছি এই বাড়তি কাপড়টা ভাঁজ করে আমরা সেলাই করে দিব, ঠিক আছে? তো এভাবে সেলাই করা দেওয়ার পরে নিচে জাস্ট এখানে বসাবো। বসানোর পরে পজিশন মতো আমাদের সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো কতটুকু আমাদের দিতে হবে ততটুকু এখন আমরা জাস্ট এভাবে ঢুকিয়ে দিব। ঢোকানোর পরে এখন আমাদের সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে আটকে দিতে হবে। তো এইভাবে আমরা কিন্তু এখন দ্বিতীয় পার্টটাও আটকে দিব। তো অলরেডি হয়ে গেছে। এখন আমাদেরকে ফিতাটা তৈরি করে নিতে হবে। তো ফিতাটা তৈরি করতে এখানে আমাকে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে আড়াভাবে কাটিং করার পরে এভাবে জাস্ট মাথা দিয়ে একটা সেলাই দিয়ে আটকিয়ে নেওয়ার পরে এখানে আমাদের চিকন সেলাই দিতে হবে। চিকন সেলাই দেওয়ার পরে কোনো কাঠি দিয়ে আমাদের উল্টিয়ে নিতে হবে, ঠিক আছে? তো উল্টানো ফিতা কীভাবে আপনারা করবেন এটা কম বেশি সবাই জানেন, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেলাই দেওয়ার পরে দেখুন আমি কাঠি দিয়ে এভাবে উল্টিয়ে নিচ্ছি। উল্টানোর পরে এখন আমরা যে লুপ দিয়ে যে তৈরি করে নিয়েছি এখানে আমাদের হাত সেলাই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো হাত সেলাই দিয়ে এখানে সুতাটা এভাবে আমরা প্রথমে বাঁধ দিব, তারপরে আমরা সুই দিয়ে এভাবে আস্তে আস্তে আমরা ঢুকিয়ে দিব। যেহেতু লুপগুলো অনেক ছোট, বেশি বড় লুপ করা যাবে না, দেখতে অনেক খারাপ দেখা যাবে। তো এইভাবে আমরা একটার পর একটা এইভাবে ঢুকাবো। ঢোকানোর পরে কিন্তু আমাদের সেটিংটা অলরেডি হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে আজকের এই ডিজাইনটা খুবই সহজ। যারা আজকের ভিডিওটা দেখবেন তারা কিন্তু খুব সহজেই শিখতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।